প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 2রা জুন 2025 রোজ বুধবার দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ উত্তাল বঙ্গোপসাগর। জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে এই মুহূর্তে তীব্র গরম অব্যাহত রয়েছে, তবে এমন পরিস্থিতি আগামী 4 জুলাই পর্যন্ত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার কেমন অবস্থা থাকতে পারে তা জানিয়ে দেব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কালকে সকালবেলা কেমন থাকতে চলেছে। তো প্রথমে আমরা দেখছি বাগেরহাট, কাউখালী, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এখানে কিন্তু আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন। এদিকে রায়পুর, মাদারীপুর, গৌরনারীতে কিন্তু হালকা থেকে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, 3 মিলিমিটার থেকে 3.5 মিলিমিটার মতো। এদিকে শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, তারপরে এদিকে রয়েছে দোহার, ফরিদপুর, শিবালয়, মুন্সিগঞ্জ। এখানকার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। বালিকান্দি, মাগুরা, তারপরে রয়েছে নড়াইল, যশোর, অভয়নগর, তারপরে খুলনা। এখানে আকাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকটাতে। পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, এদিকে ভানগুড়া, তরস, সিরাজগঞ্জ, সিংড়া, মহানপুর, এদিকে রয়েছে রাজশাহী, পুঠিয়া, নবাবগঞ্জ। এখানকার আকাশটাও মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আদমদিঘি, বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়ের আকাশটা মেঘাচ্ছন্ন থাকে। বাকি অঞ্চলগুলো ঠাকুরগাঁও, কাহারোল, রংপুরের কিছু অংশ, এখানকার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ততটা দিনাজপুরেও। এদিকে যদি আমরা চলে যাই নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বানিয়াচং, ইটনা, হাবিবগঞ্জে কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটের কিছু অঞ্চলে যেমন জগন্নাথপুর, চটকবাজার, সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপরে জকিগঞ্জের আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো উপলক্ষণ দেখা যাচ্ছে না এই অঞ্চলে। বিশ্বম্বরপুরের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। তো এদিকে দেখা যাচ্ছে কাটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ির আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নরসিংদী, কাপাসিয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, ধামরাই, কুমিল্লার আকাশটা কিন্তু পরিষ্কার, কোনো বৃষ্টির উপলক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে লক্ষ্মণের আকাশটা পরিষ্কার থাকছে, হাজীগঞ্জ, তারপর চৌমনির আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। চট্টগ্রামের কিছু অংশ আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে খাগড়াছড়ির আকাশটা পরিষ্কার রয়েছে। তারপর আমরা চলে যাই নাইখংছড়ি, টেকনাফের আকাশটা মেঘাচ্ছন্ন এবং ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 মিলিমিটার মাত্রায়। এদিকে মহেশখালীর আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এই পর্যায়ে আমরা চলে আসলাম বিকেলের আবহাওয়া বোর্ডে। বিকেলের আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও কিন্তু একটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতার কিছু অংশে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন আমরা জেনে নিই পুরো আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট। তো এদিকে রয়েছে লোহাগাড়া, নড়াইল, যশোর, অভয়নগর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, গৌরনারী, জিয়ানগর, মংলা। এখানে কিন্তু ভারী মাত্রায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোটচাঁদপুর, দামোহদা, তারপর মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর, ভানগুড়া, পুঠিয়া, মোহনপুরেও কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে সিংড়া, তারপরে নন্দীগ্রাম, তরসেও কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এদিকে সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, বাস্তাইলে আকাশটাও মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই,
রাজশাহী, ঢাকা, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লক্ষ্মম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ততটা ভারী মাত্রায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগরতলা তারপরে উদয়পুরে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকছে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, রোয়াংছড়িতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুতুবদিয়া, মহেশখালীতেও কিন্তু একটা মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা যে চলে আসি রংপুর বিভাগে চরাজিপুর, রংপুর, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, চলঢাকা, পঞ্চগড় আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে দেবীগঞ্জের এদিকে কিছু অঞ্চলে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। তো এদিকে যদি আমরা চলে যাই সিলেট বিভাগে, সিলেটের কিন্তু বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে রয়েছে কুলাউড়া, বালাগঞ্জ, এখানে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুরে 7.9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। বড়লেখাতেও তাই দেখা যাচ্ছে। এদিকে চরখাই কিন্তু চরখাই, সিলেট, চটকবাজার এদিকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। ময়মনসিংহ, তারপরে ত্রিশাল, জলছত্র, কালীহাতি, সিরাজগঞ্জে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে। রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল পরিষ্কার থাকছে এবং কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকছে এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন তো সিলেটের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চটকবাজারে কিন্তু 10 থেকে 14-15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে জগন্নাথপুর, তারপর বালাগঞ্জ, বড়লেখা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চটকবাজার কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়িতেও কিন্তু একটা মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাহাদুরাবাদ, চরাজিপুর ততটা আকাশ মেঘাচ্ছন্ন থাকছে না, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের কিছু অঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং কিছু অঞ্চল পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের আকাশটা পরিষ্কার থাকছে। এদিকে মহাদেবপুর পরিষ্কার থাকছে। বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া পরিষ্কার থাকছে। নাগরপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা এই অঞ্চলগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দর্শক, কোনো প্রকার বৃষ্টিপাতের আবহাওয়া নেই। এদিকে অমরপুর, ভারতের ত্রিপুরা রাজ্য কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়ে। এদিকে মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন। চরখাই, নাইকংছড়ির আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়। এদিকে টেকনাফে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রা একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেকনাফের দিকটাতে। তো বরিশাল, পিরোজপুর আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোরের দিকটাতে। এদিকে শৈলকুপা, মেহেরপুরেও কিন্তু একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক। তো দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।